ব্রাহ্মণবাড়িয়া চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। বাংলাদেশ 17 থেকে 20 গ্রেড ব্রাহ্মণবাড়িয়া শাখার সরকারি কর্মচারী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ 17 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী সমিতি ও সাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন। সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফ আহমেদ, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মোতালেব, সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি ও সাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবেদ হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি এম জাকারিয়া আহমেদ, বাংলাদেশ কালেক্টরেট নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম ভূঁইয়া, সমাজ সেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাসু। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ রকি মিয়া। এ সময় বক্তারা বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং সততার সাথে সমিতির কাজ করতে হবে। তারা আরও বলেন, যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এই সংগঠনের একটি কার্যালয় নেই, এই সংগঠনে একটি কার্যালয় দরকার। আপনারা জেলা প্রশাসকের কাছে গিয়ে আবেদন করবেন। এতে যদি ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব। আপনাদের কোনো আবাসনের ব্যবস্থা নেই, আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখার সঠিক ব্যবস্থা নেই, তাই আপনাদের আরো শক্তিশালী হতে হবে। আপনার সাথে যাচ্ছে তাই ব্যবহার করবে। যে এরকম একটা শক্তিশালী সংগঠন গঠিত হোক, এটা আমার প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ হবে, তখন ডক্টর মুশারফ স্যার জেলা প্রশাসন এবং ভবিষ্যতে পাশে থাকবে, তাদেরকে আপনারা নির্বাচিত করেন। আশা করব আমরা এমন একজন ব্যক্তিকে আজকের এই কমিটি দায়িত্ব দিবেন, সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য যারা দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আছে, আমরা তাদেরকে নির্ধারণ করব। কিন্তু আমার সেই ক্ষমতা নাই, আমি কি একটা কথা বলার ক্ষমতা আমার নাই, আমার সাহস নাই। আমাকে বানালে কি হবে? আমাকে বানালে তো লাভ হবে। দুইজনেই কিন্তু সরকারি কর্মচারী, শুধু কর্মকর্তাকে জাস্ট একটু আলাদা করা হয়। আসলে কিন্তু সরকারের সবাই কর্মচারী, 1 থেকে 20 গ্রেড পর্যন্ত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী লেখা। তো এই জন্য সংগঠন শক্তিশালী করার জন্য আপনাদের নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। কর্মকর্তাদের মধ্যে যে ঐক্য, এই ঐক্যটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যে পরিবেশে কাজ করেন, সেই অফিসের প্রত্যেকটা অফিসে একজন করে কর্মকর্তা আছেন। তো কর্মকর্তাদের মধ্যেও অনেকে আছেন যারা অহমিকায় ভুগেন। তো এই জন্য কর্মচারীরা কোনো অন্যায় করলে পার পেয়ে যাবে, এটা ভাইবেন না। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।